আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলছে কি জানেন, যে সামনে এমন দিন আসছে আমরা সরকারি কর্মকর্তাদের বেতনই দিতে পারা কঠিন হয়ে যাবে। আপনি বুঝেন তাহলে আমাদের যে সংখ্যাটা যে ইউনুসের আমল থেকে চিৎকার চেঁচামেচি আমরা করছি আপনার প্ল্যাটফর্মে, এইটা কিন্তু এখন বাস্তবতা কিন্তু আছে। আমি সবসময় বলতাম অর্থনীতি একদিনে ধ্বংস হয় না, অর্থনীতি একদিনে উন্নতি হয় না। আওয়ামী লীগের ফ্যাসিস্টের আমলে অর্থনীতির উন্নয়নের 16 বছর লাগছে দেশকে উন্নয়ন করে ওই জায়গায় নিতে, 16 বছর জায়গায় নিছে। এবং আপনার ধ্বংস হইতে বেশি দিন লাগবে না, 5 বছর লাগবে, বুঝলেন নাই? 2 বছরে অলরেডি আজকে মন্ত্রী নিজে স্বীকার করছে, এটা আমার কথা না ভাই, মন্ত্রী আমাদের বিদ্যুৎ মন্ত্রী যিনি বলছে যে সামনে এমন দিন আসতেছে সরকারি কর্মকর্তাদের বেতনই দিতে পারবে না। অপেক্ষা করেন, অনেক কিছুর জন্য। রাশেদ ভাই গেছে গা, আলহামদুলিল্লাহ বাইচে গেছে গা। আমরা চিমটা লাগে মরতে হবে, চিমটা লাগে মরতে হবে, এছাড়া কোনো গতি নাই ভাই। এটা আসলে মানে অনেক বড় হয়ে যেতে কথা, কিন্তু আমি তো আমার কথা বলতেছি না ভাই, এটা মন্ত্রী নিজেকে স্বীকার করছে। আমরা আগে বলতাম মাসুদ ভাই চাইলে উঠে দেখাইতে পারে। রফিক ভাই আমাদের আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে, আমরা শেষের দিকে চলে। রাশেদ হায়দার ভাইয়ের কাছে যদি দু চার মিনিটে তিনি সংক্ষেপে আলোচনাটা করেন, যে রফিক ভাইয়ের আলোচনায় যে তথ্য উঠে আসলো বা যে বিশ্লেষণ আমরা দেখলাম, তাতে তো দেশের পরিস্থিতি খুব ভয়াবহ আকার ধারণ করছে, দেশের অর্থনীতির উপরেও তো বিশাল আঘাত আসছে। এমন পরিস্থিতি আপনার কি মনে হয় বাংলাদেশ খুব বিপদের দিকে চলে যাচ্ছে এবং এই 18 কোটি মানুষ? রাশেদ হায়দার সংক্ষেপে। মাসুদ ভাই, রফিক ভাই এতক্ষণ যে কথাগুলো বললো এগুলো সব ডাটা, একদম 100% ডাটাগুলো সত্য, একটা কথা এই লোক বানায়া বলে নাই। যে কথাটা সর্বশেষ বলেছে, আমি আপনাকে নিচে ওই যে ফটোকার্ডটা দিয়ে দিয়েছি, আপনি চাইলে ওইটা উঠে আর দর্শকদেরও দেখাইতে পারেন, যেটা ওই যে মন্ত্রীর কথা বললে, এই যে দেখেন ঢাকা পোস্টের আজকে সব পত্রিকাতে আছে। রফিক ভাই যে কথাগুলো বলছে এগুলো অনেকে আমরা এড়াইয়া যাই কথাগুলা। আমি বিদেশে থাকি, সুতরাং আমি বাংলাদেশের এত খবর আমার মাথায় রাখার দরকারই নেই, প্রয়োজন বোধ করি না। বাংলাদেশের অনেক লোক আসলে এটা পড়ে না, কিন্তু উনি কষ্ট করে পড়ছে। উনি 10 মিনিট আমার কাছে মন্ত্রমুগ্ধের মতো লাগছে ওনার কথাগুলা, প্রতিটা কথাই বাস্তব বলছে। এপির এক সপ্তাহ আগে অ্যাসোসিয়েট প্রেস এপির একটা নিউজ পাইলাম, 378টা বড় বড় গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, বড় বড় 28 লক্ষ, তাদের হিসাবে 28 লক্ষ 27 লাখ চাকরি হারাইছে, তার মধ্যে 17 লক্ষ মহিলা। 28 লক্ষ চাকরি, 17 লক্ষ মহিলা, বাকিটা পুরুষ, এবং আরো অনেকগুলো বন্ধের। রফিক ভাই যে কথাগুলো বলছে এটা তো আজকে 2-3 দিন, একটু হিসাব করে দেখেন গা। বিদ্যুতের কারণে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, গ্যাসের কারণে নাই, মন্ত্রী বলতেছে বেতন দিতে পারবো না। কিছুক্ষণ আগে আরেকটা নিউজ দেখলাম যে লোডশেডিং নিয়ে আরো ভয়াবহ কিছু আসতেছে। ও বাইরে এই দেশ আর দেশ নাই। পয়েন্ট হলো গিয়ে আপনার সামিট পাওয়ারে কিন্তু এলএনজি টার্মিনাল আছে, বুঝছেন? সামিট পাওয়ার সৌদি আরব থেকে আপনার গ্যাস আনছে, এই গ্যাসে আপনার এটা নাকি পুরানো এই জন্য আমেরিকার থেকে এটা নিষেধাজ্ঞা দিচ্ছে যে থেকে গ্যাস যাতে সাপ্লাই না হয়। আপনি আজকের রিপোর্ট শুনেন, আমি যে প্রথমে বলি অনলাইনে থাকি, আজকে গতকাল রাতের 12টা থেকে সামিটের সব ব্লক করে দিয়েছে সরকার। না এখন দিছে, ছাড়ছে, আজকে দিছে, কিন্তু এটা নিষেধাজ্ঞা দিছে। রাশেদ হায়দার ভাই একটু, রফিক ভাই কথাটা একটু আমাকে একটু 1 মিনিট বলতে দেন। আপনারা যে বলছেন সামিটের কথা, এই যে পিটারাস হাসতে হাসতে এলএনজি বেচতে ঢুকে গেল সচিবালয়ে, ওইটা কি তিনি কি ওখানে ঢুকে কি সামিটের ওগুলা বন্ধ করার জন্য গেলেন, না আমাদের মিডিয়ায় তো আসলে বিনিয়োগের জন্য আসছে? কোনটা সন্দেহ হয় না? আমরা এটা বলতে পারবো না, তবে নিষেধাজ্ঞা দিছে। তবে কি কারণে আজকে ছাড়ে দিছে নিষেধাজ্ঞা? দেখেন, পিটার হাস বিনিয়োগের জন্য আসছে, এটা ঠিক, এটা অস্বীকার করতে পারবেন না। এরা এখন বিমান ভরে ভরে লোক আসবে বিনিয়োগের জন্য। তার কারণ কি জানেন? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3-4 মাস ওদের তো আর কোনো কাম নাই, এরা একটু ভ্যাকেশনে আসবে, মানে দেশ ঘুরে দেখা, সব খরচ সরকারের। ওরা আসবে, এসে এখানে মোজ করবে, 5 স্টার হোটেলে থাকবে, রান চাপাবে, এরপরে বলবো যে আসলে আপনার দেশে তো অনেক সমস্যা, যার কারণে বিনিয়োগ করতে পারছি না। লোক আনবো যে ফ্রি ঘুরানোর জন্য বাংলাদেশে, মানে বাংলাদেশের বাকি সাওয়া ছিড়ার জন্য।
এই যে আপনার এলএনজির ব্যবসাটা করার জন্য এলএনজি সংকট, যাতে পিটার হাজার কোম্পানি থেকে আরো বেশি পরিমাণ কিনতে হয়, সেটার জন্য সংকট, কাউরে ব্যবসা করতে দিবে না। এটা আপনি যখন এলএনজি সংকট, কালকে যদি মানুষ বাইরে যদি আগুন জ্বালানো শুরু করে বিভিন্ন পেট্রোল পাম্পে, সরকার তখন বলছে ভাই বিপদে পড়ে এখন $10 গ্যাস আমি $200 কিনে আনছি, অসুবিধা নেই তো, আপনি আমি খাবো, খাওয়াবো তো পাবলিক নেই। এগুলো সব ওই মিলি ভগত, মানে এদের কোনো ইয়ে নাই। এই জন্য বললাম যে শেখ হাসিনারা ফোন দিয়া জিগাক তারে, আমি গ্যারেন্টি দিয়ে বলতেছি শেখ হাসিনা বলবে কেমনে কি করতে হইব, 1 মাসে খাড়া করাই দিবে এই গ্যাস ইলেকট্রিসিটি সব। রাশেদ হায়দার ভাই, আমরা তাহলে কয়েকটা কমেন্ট একটু দেখি, প্রতি সবসময় আমরা মাসুদ ভাই একটু একটা কথা তথ্য দিয়ে দিই, একটা তথ্য দিচ্ছি শুনেন। সামিট পাওয়ারের নিষেধাজ্ঞার কারণে কিন্তু ওই যে আপনার এলএনজি টার্মিনালে গ্যাস সাপ্লাই হতে পারছে না, দেশের অবস্থা খুবই খারাপ। আজকে আবার বিকালবেলা রিপোর্ট আসছে সামিট পাওয়ার থেকে গ্যাসের আপনার সাপ্লাই শুরু হয়েছে। মানে আগে নিষেধাজ্ঞা দিছে, যেহেতু নিষেধাজ্ঞা কিছুদিন আগে দিছে, যে কারণে গ্যাসের কিন্তু সাপ্লাই নাই, চরম বেকায়দা অবস্থা। এই জন্য হয়তো রিকোয়েস্ট করছে, তখন আবার এটা দিয়ে নিষেধাজ্ঞা কথা উঠাই দিছে। এই জন্য আজকে বিকালে আবার দেখলাম পেপারে কাটিং আসছে যে সামিট পাওয়ার থেকে গ্যাস সাপ্লাই শুরু হয়েছে টার্মিনাল থেকে। আমি একটা কথা বলছি, পাওয়ারের গ্যাস আমি কিনে নিয়ে এখন আবার বিক্রি করতেছি সরকারের কাছে। পিটার হাসান, আমি একটা কথা বলছিলাম, গ্যাস কিনে নেয় তার গ্যারান্টি কি? এইটাই তো আসলে এই কথাটা আমি বলছিলাম। এই যে আমাদের বর্তমানের যে মন্ত্রী মহোদয় নুরুল হক নুরু, প্রবাসী কল্যাণ মন্ত্রী, উনি নিজে গত আপনার জুলাইয়ের একটা অনুষ্ঠানে সে আপনার বলছিল যে আমাদের সরকারে, বর্তমান সরকারে ইউনূস সরকার আমেরিকার সাথে যে চুক্তি করছে সেটা এটা দেশের স্বার্থ বিরোধী, প্রকাশ্যে ভিডিও আছে, কিন্তু এখন এটা আমাদের উপরে চাপায়া দেওয়ার চেষ্টা করতেছে। খেয়াল করে জিনিসটা, উনি নিজে বলছে যে এই ইউনূস যে চুক্তি করছে দেশের স্বার্থ বিরোধী, এটা কিন্তু আমাদের উপরে এটা আমরা করি না। ঠিক আছে, এখন ওনারা ওটা কন্টিনিউ করতেছে, ওনারা আর স্বার্থ বিরোধী করে না, করলে তো এটা এই ওই চুক্তি সূত্র ধরে কিন্তু আজকে আপনার দায় এড়াতে চায়। রফিক ভাই ইউনূসের ঘাড়ে দিয়ে ওনারা দায় এড়াতে চায়। ওই চুক্তির আগে ওনাদের সাথে তো কথা বলেছে, এই কথা তো আমাদের ফরেন মিনিস্টার তো নিজেই বলেছেন, কেউ তো তখন প্রতিবাদ করলো না যে আপনি এসব কি বলেন প্রতিবাদ করছিল কে? এখানে শাক দিয়ে মাছ ঢাকার তো দরকার নাই। জি, আমরা শেষ করব। আমি কয়েকটা কমেন্ট একটু কথা বলি। রাশেদ হায়দার ভাই, রফিক ভাই,